রমজানের বাজার নিয়ন্ত্রণে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। এ নিয়ে জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তামিম, বাজারে হঠাৎ ভোক্তা অধিদপ্তরের অভিযান কেন? সেখানে কোনো অনিয়ম বা অসঙ্গতি দেখতে পাচ্ছেন কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। গতকালকে আমরা এই খাতুনগঞ্জ থেকে কিন্তু একটি সংবাদ প্রচার করেছিলাম, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন, যে বেশ কিছু পণ্যের দাম কিন্তু আমরা হেরফের দেখেছি। যে একটি গত নির্বাচনের ঠিক আগ মুহূর্ত যেখানে পণ্যের দাম ছিল, যদি ছোলার কথাই বলি, সেখানে ছোলার দাম ছিল 80 টাকার, মানে 80-82 দিকে, সেখানে এটি হয়ে গেছে হচ্ছে 90-92। আর যদি আরেকটি কথা বলি, খুচরা বাজারে কিন্তু এটির দাম আরও বেশি হয়ে গেছে। খুচরা বাজারে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে ছোলার দাম কিন্তু 96-97 টাকা চলে গেছে। এর মধ্যে এছাড়াও চিনির দামও কিন্তু 100 টাকার উপরে চলে গেছে খুচরা বাজারে। আমরা এর আগেও গতকালই ভোক্তাদের সাথে কথা বলেছিলাম। ভোক্তা অধিকার আমাদের জানিয়েছিল যে যদি এই ধরনের কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কিন্তু তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, এবং ব্যবস্থার সেটি শুধু সহনীয় না, কঠিন অবস্থায় তারা নেবেন। এছাড়াও আমরা কথা বলেছিলাম যে খাতুনগঞ্জে যে অন্যান্য ভোগ্যপণ্য আছে, খেজুর, মানে রমজানকে উপলক্ষ করে যেসব ভোগ্যপণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, খেজুর, ছোলা, বুট, তারপরে হচ্ছে মসুর ডাল, এইসবের কিন্তু দামও খুব বেড়েছে। যেখানে 1.5 মাস আগে কিন্তু ভোক্তা অধিকার একটি বৈঠক হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছিল তারা কিন্তু দাম বাড়াবে না। সেই ক্ষেত্রে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যিনি আছেন, একটু কথা বলার চেষ্টা করছি যে আসলে ভাই ভোক্তা অধিকার যেটা কথা বলেছিল, যেটা মিটিং হয়েছে, মিটিংয়ের পরে আসলে এই ধরনের দাম বাড়াবে না, তারপর তা বাড়াচ্ছে, আসলে কীভাবে বলবেন আপনারা? আসলে আমরা কিছু অনিয়ম এখানে দেখেছি, যে কিছু ছোলা উনি বিক্রি করছেন 3টা ক্যাটাগরিতে, কিন্তু মূল্য তালিকায়ও দেখা যাচ্ছে যে উনি বেশি লিখে রেখেছেন। বাস্তবে যেটা বিক্রি করছেন আমাদের কাছে মুখে একটা বললেন, বাস্তবে লিখে রেখেছেন আরেকটা। তো আসলে ওনাদের কাছে পরবর্তীতে ক্রয়টা জানতে চাইলাম যে ক্রয়টা কত, ক্রয়টা যথাযথভাবে দেখাতে পারেননি। উনি বললেন যে আসলে ক্রয় ভাউচার পান না। তো একটা ভাউচার উনি আমাদেরকে দেখিয়েছেন, কিন্তু তাও বললেন যে একজন ব্রোকার থেকে কিনেছেন, ঢাকার পার্টি। তো আসলে যে ক্রয় ভাউচার যে দিচ্ছে না, কোনো প্রতিষ্ঠান দিচ্ছে না বা মেনটেন করছে না, সেটার কারণে যে উনি বাধাগ্রস্ত হচ্ছেন, এই কথা তো ওনাকে আমাদেরকে জানাতে হবে। এটাও তো আমাদেরকে কখনো বলে নাই। তো এখানে নেতৃবৃন্দও আছে, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে, তাদেরকে জানাতে পারতেন। পরবর্তীতে আমরা হয়তো একটা ব্যবস্থা গ্রহণ করতাম, কিন্তু এখন উনি মাঝখানে এসে বলতেছেন যে ক্রয় ভাউচার উনি পাচ্ছেন না। যাই হোক, তারপরে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরে আমরা দেখলাম যে ওই যে ডালটা, এই ডালটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। কিছু ডালে আছে ভালো রং বা এরকম কিছু আমরা অনুভব করিনি, আর একটা ডালে একবার সুস্পষ্টভাবে রং মিশ্রিত। আমরা এর আগেই বাজারে ব্যবস্থা গ্রহণ করেছি। ঠিক আছে, যেমনটি শুনছিলেন যে এইভাবে যদি বাজারের পরিস্থিতি হয় তাহলে কিন্তু আরও কঠিন অবস্থা হবে। তাই বাজার মনিটরিং আরও বাস্তবায়ন করতে বলছেন ভোক্তারা। এই ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ।